হ্যালো বন্ধুরা, আমি আজকে নিয়ে এসেছি দেশি মুরগির রোস্ট ঘরোয়া মশলা দিয়ে। তা আমার রান্নাটা আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি শেয়ার করে দিন, সবার মাঝে ছড়িয়ে দিন। তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সাদিয়া রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আমি আজকে মুরগির রোস্ট করে দেখাবো। তার জন্য প্যানে তেল দিয়েছি, পেঁয়াজটা ভেজে নেব লাল করে। সবটা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজ বাটা, তারপরে হচ্ছে একটা টমেটো সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পাটা বেটে নিয়েছি। পেঁয়াজটা আর টমেটো পিউরটা ভালোভাবে ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিয়েছি, 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে একটু কষাই নেব। দিয়ে দেবো মরিচের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে দেবো মশলার গুঁড়ো, এখানে দিয়ে দেবো জিরের গুঁড়ো আর ধনিয়া একসাথে গুঁড়ো করে নিয়েছি, আর স্বাদ মতন লবণ। দিয়ে দেবো বাদাম বাটা, কাজু বাটা, পানি একটুখানি পানি দিয়ে দেবো, দিয়ে কষাই নেব। দিয়ে দেবো টক দই ফেটে নিয়েছি, দিয়ে আর একটু কষাই নিব। এটা আমি ভালোভাবে কষাই নিব মশলাটা। আর আমি এখানে দেশি মুরগি নিয়েছি, এখানে 2টা দেশি মুরগি ছোট সাইজের 4 পিস করে কেটে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে দিয়েছি, এটা আমি কষাই নিব। দেশি মুরগি, এই জন্য আমি আগে থেকে লবণ হলুদ মাখায় রাখি নেই। একটু ভালোভাবে লাড়াচাড়া করে নেব। মশলার সাথে আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি যে টক দইটা দিয়েছিলাম সেই বাটিটাকে ধুয়ে নিলাম, সেই দইয়ের বাটিটা দিয়ে পানিটা দিয়ে এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো প্রায় 15 মিনিটের মতন। আজকে কষাই নিব। মাংসটা কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম শুকনো শুকনো হয়ে গেছে। এটা আমি এখন নাড়াচাড়া আমি উল্টো পাল্টা করে নিচ্ছি মাংসটা। পর্যায়ে আমি দুধ দিয়ে দিব। মাংসটা কষানো হয়ে গেছে, হওয়ার জন্য দুধটা দিয়ে দিলাম। দিয়ে এটা নাড়াচাড়া করে নিব, উল্টে পাল্টে নিয়ে ঢাকনা দিয়ে রাখবো আবার 15 মিনিটের জন্য। এটা তো দেশি মুরগি, তো ছোটো মুরগি, এজন্য সিদ্ধ প্রায় হয়ে গেছে। এটা আমি এখন ঢাকনা দিয়ে রাখবো। রান্নাটা আমার কমপ্লিট হয়েছে, দেখতেই পাচ্ছেন। কালারটা খুব সুন্দর আসছে মাশাআল্লাহ। পর্যায়ে আমি নামানোর আগে পেঁয়াজটা দিয়ে দেব। আমার এই রান্নাটা যদি আপনার কাছে ভালো লাগে, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আচ্ছা, এই পর্যন্ত, খোদা হাফেজ।